সেই সম্পর্কে কোরআন এবং হাদিস দ্বারা আল্লাহ পাক যা বলছেন, আল্লাহ পাক আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেই সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ পাক আমাদেরকে শোনা বলার তৌফিক দেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যেটা নেক ভালো কাজ এটাকে বলা হয় সৎ কাজ, যেটা গুনাহ কাজ, অন্যায় কাজ এটাকে বলা হয় বদ কাজ। ঠিক না? ভালো কাজটাকে বলা হয় নেক কাজ, নেক কাজ, আর খারাপ কাজটাকে কি বলবো? বদ কাজ। কাজ দুইটা, একটা ভালো কাজ, একটা খারাপ কাজ। ওই ভালো কাজ করে কি মানুষ, আর না হলে করে খারাপ কাজ। খারাপ কাজ করলে একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করছেন, সে লেখবে। ভালো কাজ করলে নেক কাজের ফেরেশতা যিনি আছেন, তিনি ভালো কাজ লিখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। বান্দা যদি ভালো কাজ করে, নেক আমল করে, নেক কাজ করে, তখন নেক কাজের যে ফেরেশতা আছে সে তার আমলনামার মধ্যে ভালো যেটা সেটা লিখবে। সুবহানাল্লাহ। বান্দা যদি কোনো খারাপ কাজ করে, গুনাহ কাজ করে, বাম কাজের যে ফেরেশতা আছে তার দায়িত্ব হলো এটা লিপিবদ্ধ করে রাখা। সুবহানাল্লাহ। তো এই দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন আমাদের দুই কাজের মধ্যে, ভালো মন্দ এই দুইজন ফেরেশতা আমাদের লিপিবদ্ধ করতেছে। আসলে তারা এই দুইজন ফেরেশতা আল্লাহর দরবারে সাক্ষী দিবেন। ঠিক কি না? পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলান, ওই ব্যক্তির চাইতে উত্তম কথা কার হইতে পারে? ওই ব্যক্তির চাইতে ভালো কথা কার হইতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহ থেকে মানুষকে ডাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওই ব্যক্তির চাইতে উত্তম কথা কার হইতে পারে? যে মানুষকে কার দিকে ডাকে? কথা বুঝেন নাই? কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। আপনি রাস্তাতে আসতেছেন, এক মানুষকে বলে ভাই আসেন নামাজ পড়ে, তো আপনি কার দিকে ডাকছেন? আপনার চাইতে ভালো কথা আর হইতে পারে না। আল্লাহ বলেন, ওই ব্যক্তি চাইতে ভালো কথা আর হইতে পারে না যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সালিহান, এবং সে নিজে নেক আমল করে। সুবহানাল্লাহ। ভালো কাজ, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে এবং নিজেও নেক আমল করে। সুবহানাল্লাহ। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং নিশ্চয়ই মুসলমানদের অন্তর্ভুক্ত, সে মুসলমান করে দাবি করে। সুবহানাল্লাহ। তো এই আয়াতে দ্বারা বুঝলাম যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে তার চাইতে ভালো মানুষ আর হতে পারে না, এবং নিজেও নেক আমল করে। এবং মানুষকে আমি ডাকলাম, নামাজ আসেন, আমি নামাজ পড়লাম না, রইল।
আমিও রাখতে হবে, নামাজে আসেন, আমিও নিজেও কি করতে হবে? নামাজ পড়তে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন শ্রেষ্ঠ নবী। কি নবী? শ্রেষ্ঠ নবী। রাসূল বলেন আমি যেমন শ্রেষ্ঠ, আমার উম্মতও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য দুইটা গুণ। প্রথমে বলেছিলাম সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সূরাতুল আলি ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার وتؤمنون بالله আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তারাই শ্রেষ্ঠ জাতি, তারাই শ্রেষ্ঠ উম্মত। কারা শ্রেষ্ঠ উম্মত? আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, যারা সৎ কাজের আদেশ দেন। সুবহানাল্লাহ। যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে তারাই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। ওয়া তানহাউনা 'আনিল মুনকার, শুধু সৎ কাজের আদেশ দিবে তা নয়, বরঞ্চ তারা আবার অসৎ কাজের জন্য নিষেধ করবে। কাজ কয়টা বলে? একটা হলো সৎ কাজের আদেশ দিবে, আর একটা হলো কি অসৎ কাজের নিষেধ করবে। সৎ কাজের আদেশ দিলে মানুষকে বলে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দিলেন। আমি শুধু মানুষকে বললাম নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দিলেন। মানুষকে বললেন না আপনি সুদ খায়েন না, ঘুষ খায়েন না, জিনা করেন না, হারাম কাজ করেন না, মানে যেটা নিষেধ সেটা আমি বললাম না, কিন্তু আদেশ দিলাম। তো এটা আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইতে পারলাম না। কি কথা বুঝতে পারছেন? রোজার কথা বলেন, হজের কথা বলেন, যাকাতের কথা বলেন, কোরআন তেলাওয়াতের কথা বলেন, জিকিরের কথা বলেন, মানুষকে মানে যেটা পজিটিভ সেটা বলেন, যেটা নেগেটিভ সেটা আর বলেন না। মানুষ গান বাজনা করে, মানুষ সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, জুয়া খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, সেগুলো আমি বললাম। শুধু আদেশ দিলাম, যেটা নিষেধ সেটা বললাম। তাহলে আমি শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হইতে বলে পারলাম না। তাহলে আল্লাহ কি বলছেন যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইতে দুইটা গুণ। এক নম্বর আপনি সৎ কাজের আদেশ দিতে হবে, দুই নম্বর অসৎ কাজের কি করতে হবে? এরপর আল্লাহ বলেন ওয়াতুমিনুনা বিল্লাহ, কিন্তু ওই ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনতে হবে। এই নম্বর কার উপর ঈমান আনতে হবে? আল্লাহর উপর। যে ব্যক্তি ঈমান এনে এই দুইটা কাজ করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, সেই ব্যক্তি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়,